হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও অনেক দিন পর। আর এটা ছিল আমাদের পাড়া শীতলা পুজোর ভিডিও। আর এই ভিডিওগুলো এখন দেখলে এত মন খারাপ করছে, বছরে একটাবার মা আসে আর আমাদের এত আনন্দ দেয়, সেই আনন্দ তোমাদের সাথে ভাগ করতে নিয়ে চলে এলাম। তো দেখো, আজ পুজোর দিন ছিল। পুজোর দিন একদম সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে বাড়ি থেকে আমি চলে এসেছি। একদম মা পুজো দিয়ে গেছে, আমি বোন পাপাকে নিয়ে এখন বসে আছি, পুজো দেখছি এখন। আর এখন তো এক সপ্তাহ পুরো চলবেই পুজোতে বসা, সারা দিন এখন প্যান্ডেলেই কাটবে, শুধু খাওয়া আর স্নানটুকু। আগে আমাদের সত্যি মানে প্যান্ডেলে বসে আমাদের পুরো টাইম কেটে যেত, এখন আমরা ফ্যামিলি নিয়ে বসে আছি। কি রে, তুই ঢোলটা কেন নিয়ে এসেছিস? এই শোন, এদিকে তাকা, এদিকে এদিকে। যখন তুমি নিয়ে দেখেছিলে এইটা এমন ছিল, এই ট্রিটা তুমি উল্টো করে দিয়েছো। না, এটা আগে থেকেই উল্টো ছিল। পুজোর সময় আপনি রাগ করলে বলো হয়, ভিডিও করছি হাসো। চলো ভাই ছবি তুলে দাও, চলো 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 একটু ভাই। এদিকে না, তো বাবা ছবি তুলবো, চলো এদিকে তাকা। শুরু হয়ে গেছে গন্ডি কাটা, আর আমি আর পাপা কাটছি, মা এই যে যাচ্ছে সাথে। আর পাপা তো ভীষণ মজায় কাটছে। আর এই কী বলতো, গন্ডি কাটা না আমরা ছোটোবেলায় ভীষণ মজা নিয়ে কাটতাম। এখন হয়তো হ্যাঁ কিছু মানসিক থাকে, সেগুলো পূরণ করার জন্য মায়ের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্য আমরা কাটি। বাট ছোটোবেলায় এখন যে পাপা যে মজাটা করছে, আমরাও ঠিক সেই কারণেই গন্ডিটা কাটতাম, এই জলে স্নান করবো এই কারণে। পাপার ঠিক রিয়াকশনটা দেখো, ও কতক্ষণে শোবে আর কতক্ষণে উঠবে। প্রতি বছর পুজোর দিন আমাকে নিয়ে টানতে টানতে বার হয়, এখন হচ্ছে চুজ করছি। তো তোর কেনা শেষ কোনো দিন হয় না, প্রত্যেক বছর পুজোর দিন বেরাবি, লাস্ট দিন অবধি। দুর্গা পুজোতেও তাই করিস। পয়লা আমার কোনো চয়েস নেই, আমার যেটা বলেছিলাম, তোর যেটা চয়েস সেটা নেই, আমি জানি না। চলে এলাম সেকেন্ড দিনে। আর আজকে ছিল বাচ্চাদের খেলা, আর এই যে পাস দ্য বল গেম হচ্ছিল, আর পাপা তো ভীষণ মজা নিয়ে খেলছিল। শুধু পাপা নয়, সব বাচ্চারাই এই খেলাটা খেলছিল ভীষণ মজা করে। প্রত্যেকটা দিনই প্রোগ্রাম হয়েছে, তাই এই একটা ভিডিওতেই তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। আর আজ ছিল যেমন খুশি সাজো, জাস্ট সাজগুলো দেখো, বাচ্চারা ভীষণ ক্রিয়েটিভভাবে সব সাজ সেজেছে। এই তো না না, ফার্স্ট প্রাইজ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটাই নিয়ম। চলে এলাম একদম পুজোর শেষ দিকে, মানে দুদিন বাকি ছিল আর শেষ হতে। আর এটা ছিল জাগরানের প্রোগ্রাম, ভীষণ সুন্দর হয়েছে প্রোগ্রামটা। প্রত্যেকটা ডান্স ফর্ম এত সুন্দর করে এনারা পারফর্ম করছিলেন। এটা মা কালীর ডান্স ফর্মটা করেছেন এত সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট দেখো। এর আগেও অনেকগুলো ডান্স ফর্ম হয়েছে, আমি সেগুলো প্রথমের দিকে আসিনি, তখন দেখতে পাইনি। আর কিছুটা ক্যামেরা করতে আসলে কি চাক্ষুষ দেখা একটা আলাদা, আর ফোনে ক্যামেরাবন্দি করাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো এটা আমি সবার জন্য আমি এই ক্লিপটা নিয়েছি, এটা সবাই একটু দেখো, ভীষণ সুন্দর পারফর্ম করেছিলেন এনারা।
ব্যাস চলে এলাম আজ অন্তিম পর্বে। মাকে আজ বাড়ি ফেরানোর দিন। তো আমাদের সবার মন খারাপ। তার আগে তো এই প্রসেশনে আমাদের তো আছেই। প্রসেশনে সবাই নাচ গান করে আমরা হই হুল্লোড় করে আমরা একদম মাকে প্রথমে আগে ঘুরিয়ে আমরাও ঘুরি, তারপরে আমরা যাই হচ্ছে বাবুঘাটে বিসর্জন দিতে। এই যে রিয়ান আর মাম্মামকে আমরা তুলে দিয়েছিলাম ঠাকুরের গাড়িতে, কারণ ওরা তো ছোট, ওরা এখন অতটা হাঁটতে পারবে না, অনেকটাই ঘোরানো হয়, তাই ওদেরকে আমরা গাড়িতে তুলে তার পিছনেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে ভীষণ কষ্টের একটা সময়, কিন্তু কিচ্ছু করার নেই, মাকে তো বাড়ি পাঠাতেই হবে। মা বাড়ি গেলে তবে না আগের বছর তাড়াতাড়ি সামনের বছর আসবেন। তো এই যে এখন মাকে ঘোরানো হচ্ছে আর এরপরেই মাকে জলে দেওয়া হবে। তো এখানে সবার মন খারাপ, আর সবাই আমরা দেখো কতজন আমরা এই বিসর্জনে আসি, মানে এতজন, এত প্রায় অনেক রাত হয়ে যায়, কিন্তু তাও আমাদের এখানে অনেক ভিড় হয় এই বিসর্জনের সময়। প্রত্যেকটা বাড়ি থেকে সবাই আমরা আসি, আর এখন এই সময়টা আমাদের ভীষণ সবার মন ভারাক্রান্ত। আর মাকে মনে মনে জানাচ্ছি, মা গো, যেভাবে হাসি মুখে এবারে গেলে আগের বারেও তোমায় যেন হাসি মুখেই এভাবে দর্শন করতে পারি।